সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে। এই কুটিচন্দ্রখানা গ্রামে এসেছি আমি। এখানে শারীরিক প্রতিবন্ধী, যাকে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে বলি, বামন প্রতিবন্ধী, শাহজাহান আলীর এই বাড়িতে। ঠিক শাহজাহান আলীর ঠিক বাড়ির সাথে এই মেইন সড়কের পাশে সে একটি মুদি দোকান দিয়েছে। বর্তমানে কিন্তু এই মুদি দোকান দিয়ে কোনো রকম এই জীবন জীবিকা নির্বাহ করছে। এর আগে শাহজাহান আলী প্রায় 12 বছর বয়স থেকে সে বাংলাদেশের বিভিন্ন ধরনের অভিনয় করে কিন্তু জীবন জীবিকা এবং বিয়ে শাদী করেছে এবং এবং সন্তানকে মানুষ করেছে। তো আজকে আমরা এসেছি এই শাহজাহান আলীর বাড়িতে এবং শাহজাহানের সাথে কথা বলবো। তার এই গত 4-5 বছর ধরে এই বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যে সার্কাস এবং বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই সার্কাস কমে যাওয়ায় তার আয় কমে গেছে। এবং আমি তার কাছ থেকে শুনবো যে আসলে যদি একটু ক্যামেরাটা আমাদের এদিকে আসে, তো আমি এই যে দেখেন যে শাহজাহান আলী, আপনি একটু দেখেন যে আসলে আপনি কত বছর থেকে আপনি এই সার্কাসে কাজগুলো করে আসছেন, সেটা একটু দর্শকের কাছে তুলে ধরে। করে আছি 15-16 বছর থেকে করে আসছি, এখন বন্ধ হয়ে গেছে। এখন আর আমার জীবন যাপন চলে না। এখন যাত্রাতে ছিলাম আগে বুলবুল, রতন, সোনার বাংলায়, ভালোবাস যাত্রায় ছিলাম, ক্যানভাসের সাথে ছিলাম। এখন আর চলে না, আমার বয়স হয়ে আসছে। এইভাবে বাল বাচ্চা মানুষ করছি, 3টা বাচ্চা আমার। 3টে বাচ্চা? এখন এটা সামান্য কিছু মুখী দোকান। 3টে বাচ্চার মধ্যে কয় ছেলে কয় মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। এখন মানে মেয়ে দুটো বিয়ে দিয়েছি, আর একটা ছেলে আছে। এর জীবন যে কেমনে চলবে উপরওয়ালা জানে। কেন চিন্তিত? কিন্তু আমি ও চলতে পারে না, আমি তো বয়স্ক হয়ে আসছি এখন। এখন ওকে কিভাবে চালাবো এইটাই তার সমস্যা। ও পড়ালেখা করতেছে? হ্যাঁ, পড়ালেখা করতেছে। কিছু মনে করেন যে যাওয়ার সময় 10 টাকা দিতে হয়, 10 টাকা দিতে হয়, দোকানটা দিয়ে ওর খরচাটা চালাই। আচ্ছা ভাই, আগে সার্কাস করে আপনার মাসে কিরকম ইনকাম পাইতাম? 8,000 9,000 টাকা পাইতাম, 12,000 টাকা পাইতাম। এটা দিয়ে সংসার চলে? হ্যাঁ, এটা দিয়ে আমার সংসার চলছে। এখন কি আয় কমে যাওয়ায় আপনার এখন আয় কমে যাওয়াতে আমার খুব একটা অসুবিধা হয়েছে। যেমন খরচাপাতি খাইতে পারি না, ঘরে খানার সমস্যা, এই যে ছেলে হাঁটতে পারে না, এর একটা সমস্যা। মেয়ে দুটো বিয়ে দিতে আমার জামাই, মেয়েরা আসে, খরচাগুলো করতে পারি না। এইভাবে কোনো রকম যা পথে চালাই, আল্লাহ চালাই, খুব কষ্টে চলছে। দর্শকরা শুনছিলেন যে শাহজাহান আলী তার কষ্টের কথাগুলো বললেন। আমি তার ছেলের সঙ্গে কথা বলি। তাজুল কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তুমি কি প্রতিদিন স্কুলে যাও? স্কুলে কি তোমার কি সুযোগ সুবিধা, তোমার কি উপবৃত্তি হয়েছে? তুমি তোমার তুমি ক্লাস 4-এ পড়ো, তোমার কি কোনো প্রতিবন্ধী ভাতা পাও তোমার বাবা? হ্যাঁ, পাও না। তা তুমি পড়ালেখা করে কি মানে এই দোকানদারি কি কোনো সমস্যা হয় তোমার? কি ধরনের সমস্যা হয় যদি একটু বলো। দর্শক যারা আছেন যেখান থেকে আমার এই ভিডিওটি অবশ্যই অনেক বছরে আমরা ছিলাম। শাহজাহান ভাইয়ের বয়স 52 বছর। তো আমরা অনেক যাত্রা বিভিন্ন কুড়িগ্রাম জেলা তথা লালমনিরহাট বিভিন্ন জায়গায় তাকে আমরা দেখেছি। সে যাত্রা এবং সার্কেস, এমনকি যে বাজারে যে বড় বড় ঔষধ বিক্রি করে, সেখানে সেই মজমায় সে অনেক সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করে আসছেন। সেই সার্কাস শিল্পী আজকে বেকার হয়ে যাওয়ায় এই পরিবার পরিজন নিয়ে কিন্তু মূলত বিপাকে পড়ে। এই শাহজাহান আলী যেভাবে কথা বললেন যে তিনি কিন্তু তখন ছোট ছিল, তার এই ছোট ছেলের মতো ওই বয়স থেকে কিন্তু সার্কাস করে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করছে। এখন তো সার্কাস বন্ধ হয়ে গেছে, কিন্তু তার ছেলে তো আর কোথাও তার মতো সার্কাস শিল্পী হতে পারবে না। বিধায় কিন্তু সে ছেলেকে নিয়ে চরম
টেনশন করতেছে এবং এই ছেলেকে নিয়ে কঠিন দুশ্চিন্তায় পার করছেন। এবং তিনি জানিয়েছেন যে এই তার ছোট ছেলেটির জন্য, একমাত্র ছেলে, যেহেতু দুইটা মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দিচ্ছে, এই ছোট ছেলেটি পড়ালেখা করতেছে চতুর্থ শ্রেণীতে, তার জন্য একটা অতি দ্রুত সময়ের মধ্যে জন্য সরকার এবং ফুলবাড়ি প্রশাসন যেন তার ছেলেটিকে একটা প্রতিবন্ধী যদি ভাতা করে দেয়, ব্যবস্থা করে দেয়, তাহলে হয়তো বা এই শাহজাহান আলীর যে পরিবার বা তাদের যে একটা যে অসহনীয় যে দুর্ভোগ এবং দুর্দশা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন, কিছুটা লাঘব হবে বলে তিনি জানিয়েছেন। তো দর্শক, এই ছিল এই শাহজাহান আলীর দোকান থেকে তার এই বাস্তব চিত্র, তার চিত্র থেকে সর্বশেষ।